আমার গলার হার, আপনার প্রেমে বেকারার, দয়া করে দেখা দেয় না আমায়। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। বার আমার, আল্লাহর নবী সব জায়গায় আছে। কোরআনে কারীম 29টা হরফ দিয়া 30টি পারা হয়েছে, 60টি মঞ্জিল হয়েছে, 6666টি আয়াত হয়েছে, আরবি হরফ 29টি। এই 29টি হরফের মধ্যে আমার নবী আছে। কোরআন শরীফ খুলবেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবী আছে। ভাইরা আমার, সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা সেনলা না। আজকে চিনাই দেবো ইনশাল্লাহ। আগে একটু আলোচনা করে নেই, তারপরে দলিল সহকারে কথা বলবো। তো আপনাদের জানা আছে, আমি বিভিন্ন মাহফিলে বলে থাকি যে দয়ার নবীর নাম আল্লাহ তাআলার নামের সঙ্গে সন্নিবেশিত করে দিয়েছেন। যেমন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীর নাম আজানে আছে, আমার নবীর নাম একামতে আছে, আমার নবীর নাম নামাজে আছে, আমার নবীর নাম হজে আছে, আমার নবীর নাম জাকাতে আছে, আমার নবীর নাম মক্কায় আছে, আমার নবীর নাম মদিনায় আছে। মক্কায় কিভাবে? আরে ভাই, মক্কায় কেমন করে আসলো? মক্কা শরীফের আগের নাম ছিল বাক্কা। ওই বাক্কাকে বদলাইয়া দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মক্কা বানাইয়া দিলেন। দয়ার নবী কাফের বেঈমানদের জ্বালায় মক্কায় থাকতে পারলেন না, তিনি ইয়াসরিব শহরে চলে গেলেন। সেখানে শহর ছিল না, গ্রাম। সেখানে যাওয়ার পর আল্লাহর নবীকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তাআলা দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মদিনা বানাইয়া দিলেন। আরে ভাই, মক্কা মদিনা শুধু নয়, এই মসজিদ লিখতে প্রথম মিম লাগে। মসজিদ, মেম্বার, মেহরাব, মুয়াজ্জিন, মুফতি, মাওলানা, মাদ্রাসা, মুহাদ্দিস সব আমার নবীর নাম দিয়া সেট করা। মজার কথা সামনে ভাইরা আমার, এই আলোচনা আমি অনেক বলেছি, সেদিন আপনাদের মাঝে শুনেছি। আজকে মুহররমের কিছু আলোচনা করব, তার আগে দয়ার নবীর শান এবং মান বলবো। এখন আমি আরবি হরফ 29টির মধ্যে আমার নবীর নাম আছে, তার প্রমাণ দেখাবো। প্রথম হলো আলিফ। আলিফে আহম্মদ, আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ। আলিফে টান মারলে আহম্মদ, আহম্মদ মানে প্রশংসাকারী। আমার নবী আল্লাহ তাআলার প্রশংসা 1 নাম্বার। বা টান যদি দেন, বাই বাশির, সুসংবাদ দানকারী। তাই তাকি, সবচেয়ে মুত্তাকি। সা সাকিব, যার সাথে কারো তুলনা নাই। সা, তা বলছি তাকি, সায়ে সাকিব, যার সাথে কারো তুলনা নাই। জিমে জামিল, জামিল মানে সবচাইতে সুন্দর। আমার নবী এত সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তদানীন্তনকালের নারীরা পাগল হইয়া হাত কেটেছিল, লেবু কাটার স্থলে হাত কেটে ফেলেছিল। আমার নবীকে যদি ওই সময় মহিলারা দেখতো, হাত কাটা তো দূরের কথা, কলজা কেটে ফেলতো। আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর চেহারা সবচাইতে সুন্দর। তামাম জগতের মাঝে এত সুন্দর আর কারো চেহারা নাই। আমি একটু ব্যাখ্যা না দিলে হয় না, সামনে যাচ্ছি। ভাইরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া লালন পালন করেছেন 5 বছর তায়েফে নিয়া। তিনি বলতেছেন যে আমি যত শিশু আমার চোখে দেখেছি, মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই।
আব্দুল মুত্তালিব বলেন, তুমি কি দেখছো? আমি তো বাইতুল্লাহর মুতাআল্লি, আমার কাছে মানুষে জারফুক দেওয়ার জন্য আসে, হজে মানুষ আসে, লক্ষ লক্ষ মানুষ আসে। আমি যত সন্তান দেখেছি মোহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আকাশের নিচে জমিনের উপরে আমি আর দেখি নাই। হজরতে জিবরাইল আমিন বলতেছেন যে তোমরা যা বলতেছো আমার কাছে শোনো, দয়ার নবীর চেহারা কত সুন্দর। আমি জান্নাত দেখেছি, আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় দেখেছি, ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাইছি। এভাবে করে সমস্ত পয়গম্বরদের কাছে আমি ওহীর বার্তা নিয়ে গেছি, সহিবা নিয়ে গেছি। তাম পৃথিবীর সমস্ত মানুষদিগকে দেখছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারার মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি আর কত দূর দেখছো? তোমার যেখানে পাঠাইছি সেখানে দেখছো? আমার কাছে শোনো দয়ার নবীর চেহারা সুন্দরের কথা, আমার কাছে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল এই জগতের মাঝে যত মানুষ আমি বানাইছি, দয়ার নবীর মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আর কাউকে বানাই নাই। তাই ওদিকে গেলে অনেক সময় লাগবে। জামিল, জামিল মানে সবচাইতে সুন্দর। জিমে কিন্তু দয়ার নবীর নাম আছে জামিল। হা হা মানে কি? হামেদ, তিনি সবচাইতে বেশি প্রশংসাকারী। পৃথিবীতে যত মানব আছে, জিন আছে, ফেরেশতা আছে, সবচাইতে আমার নবী আল্লাহ তাআলার বেশি প্রশংসাকারী। খতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আলা উম্মাতা বাদা উম্মতি, আর আমার উম্মতের পরে আর কোনো উম্মত আসবে না। প্রত্যেকটা অক্ষর টান মারবেন, দয়ার নবীর নাম এসে যাবে। জিম হা মানে হামেদ, সবচেয়ে প্রশংসাকারী। খাতামুন নবিয়্যিন। আইন মানে আলামিন, আব্দুল্লাহ, আজিজ। ও আইন গাইন, এভাবে করে আছে ভাইরা আমার। দাল দাইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। জাল জাকি, সবচেয়ে বড় মেধাবী। রব, তিনি রহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য তিনি রহমত। আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম জগতের জন্য তিনি রব, তার প্রশংসা আমরা করি। আর দয়ার নবীকে বানাইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য তিনি রহমত। আল্লাহু আকবার। তারপরে তিনি রহমাতুল লিল আলামিন। জাহার, তার মানে জান্নাত দুনিয়া থেকে দেখেছেন। আমার নবী জান্নাত কিন্তু দুনিয়া থেকে দেখে এসেছেন। দেখেন না, মিরাজে যাইয়ে জান্নাত দেখেছেন না? 3 জন পয়গম্বর দুনিয়া থেকে সরাসরি জান্নাত দেখেছেন। আমার বিভিন্ন ওয়াজে পাইবেন, আমার ওয়াজে হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ এই নামে সার্চ দিলে সেই ওয়াজগুলো পাবেন। 3 জন পয়গম্বর দুনিয়া থেকে জান্নাত দেখে এসেছেন মিয়া। একজন হলেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম, আর একজন হলেন হজরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে জান্নাত বানাইয়ে জান্নাতে রাখছেন না। আর একজন হলে আমাদের নবী হাওয়া আলাইহিস সালাম জান্নাত দেখেছেন। যা গদিকে আমি তো যাব না, আজকে এই অক্ষরের মান বলতেছি। ভাইরা আমার, তিনি রহমাতুল লিল আলামিন। তিনি জাহির, জান্নাত তিনি দুনিয়া থেকে দেখেছেন। শিন মানে সিন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের তিনি সরদার। শিন, শফিউল মুমিনিন, শফিউল মুসলিমিন, আল্লাহর আদালতে তিনি অপরাধীদেরকে তিনি সুপারিশ করবেন। আমার নবী সুপারিশ করবেন। শফিউল মুমিনিন, সমস্ত অপরাধীদের। ওই যে বলছিলাম শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, এই হাদিসখানা আমি নিজের চোখে দেখে এসেছি। রওজা পাকের উপরে লেখা, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। কিয়ামতের ময়দানে আমি নবী কুফরি করবে যে, অর্থাৎ
কাফেরদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই গ্যারান্টি কার্ড আমার নবীর আছে, সেটাও সামনে বলবো যদি আসে বলায়। তিনি শাফিউল মুসলিমিন, আল্লাহর আদালতে অপরাধীদের তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এরপরে সোয়াদ, আমার নবী সফিউল্লাহ। দত, উম্মতের জিম্মাদার। তাহের, তহের মানে তিনি পবিত্র সত্তা। জ, তিনি জাহের বাতেন, আল্লাহ তাআলা যা দেখান তাই তিনি দেখেন। এখানে একটা কথা আছে, আল্লাহর নবী গায়েব জানেন না। হ্যাঁ জানেন, আল্লাহ যতটুকু গায়েব জানান ততটুকু তিনি জানেন। এই জন্য তো তিনি হলো মাখলুক আর আল্লাহ হলেন খালেক। আল্লাহ হলেন খালেক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাখলুক। মাখলুক বলে আপনারা আবার ছোট মনে করবেন না। মাখলুক মানে আল্লাহর সৃষ্টি। সৃষ্টি যার, আইন চলবে তার। ভাইরা আমার, তিনি হলেন জাহের বাতেন, আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকুই তিনি জানেন। আইন, আইন মানে আমার নবী আজিজ, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। গয়ন, গয়ন মানে গুয়ুব, মানে গুয়ুব মানে আপনার আত্মমর্যাদাওয়ালা, আত্মমর্যাদাওয়ালা। আমার নবী আত্মমর্যাদাওয়ালা ছিলেন। এরপরে ফা, আল ফারকু বাইনা হক্কে ওয়াল বাতিল, তিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারতেন। এরপরে ক, কাফিউল কোরআন, কারিউল কোরআন, কারিউল কোরআন, কোরআনের তিনি সবচাইতে শ্রেষ্ঠ কারি। তিনি তেলাওয়াত করলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা গোপনে ঘরের কানে কোনায় যাইয়া কান লাগাইয়া শুনতো। আমার নবীর তেলাওয়াত এত সুন্দর ছিল, তেলাওয়াত শুনে শুনে মানুষ ইসলাম কবুল করেছে। মিয়া বলতেছিলাম 29টা হরফের কথা। এরপরে কাপ, কাপ মানে তিনি আমার নবী কাফিউল উম্মা, উম্মাতের সবচেয়ে বড় জিম্মাদার। তারপর কি লাম, লাম মানে রাজিমুশ শাইতান, শয়তানের নিন্দাকারী তিনি। মিম, মিম মানে আমার নবী মুহাম্মদ, আমার নবী মুস্তাফা, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মেল। আমার নবীর কত নাম আছে। মিম দিয়ে কি বলবে? মিমে মুহাম্মদ, মিমে মসজিদ, মিমে মাদ্রাসা, মিমে মুফতি, মিমতে মাওলানা, মিমতে মুয়াজ্জিন, মিমে মক্কা, মিমে মদিনা। আমার নবীর প্রত্যেকটা অক্ষর টান মারবেন আর বড় বড় বলিয়াম হয়ে যাবে, দুনিয়ার মানুষ লেখে শেষ করতে পারবে না। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ওদিকে আমি যাব না। ভাইরা আমার, আমার নবী নুনে যখন টান মারবেন, নুন, নুন আমার নবী, আমার নবী নুন, নুরুন আলা নূর। আমার নবী আউয়ালও নবী, আখেরেও নবী। আমার নবী আগেও নবী ছিলেন, বর্তমানেও নবী, ভবিষ্যতেও নবী। আমার নবী, আর সেই নবীর দরুদ শরীফ আল্লাহ তাআলা স্বয়ং নিজে পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি প্রশ্ন করা হয়, আল্লাহ, আল্লাহর নবীর দরুদ আমরা পড়ব, ঠিক আছে, ফেরেশতারা পড়তেছে, ঠিক আছে, কিন্তু আমরা তো মরে যাব, ফেরেশতাও চলে যাবে, আল্লাহর নবীর দরুদ কে পড়বে? আল্লাহ বলেন আমি দরুদ পড়ব, আমি দরুদ পড়ব। আল্লাহর নবীর দরুদ, দয়ার নবীর দরুদ আল্লাহ তাআলা পড়েন।
যাক ওদিকে যাবো না। ও আমার নবীর ওয়াকিল, আল্লাহর আদালতে উম্মতের জন্য আল্লাহর কাছে ওকলাতি করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সালতুতা ওয়াশফা তুশাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু রে মাথা উঠান, আজকে আমার কাছে যা চাইবেন তাই পাইবেন, যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। হাসরের ময়দানে আল্লাহ নবীর মাথা উঠাবেন, উঠাইতে বলবেন, মাথা উঠাবেন, এরপর আল্লাহ বলবেন আপনার যারে যারে মনে চায় বেহেশতে নিয়ে যান, বেহেশতের টিকিট আপনাকে দিয়ে দিলাম, আপনি যারে মনে চায় তারে আপনি জান্নাতে নিয়ে যান। আর মিয়া সহিহ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা হাদিসে কুদসি, কথা আল্লাহর, ভাষা নবী। এবং এই হাদিসখানা 1887 জায়গায় মিশকাত শরীফে বর্ণনা আছে, আর বুখারী শরীফে 3092 নম্বরে এই হাদিসখানা উল্লেখ আছে। কয়বার উল্লেখ হয়েছে? 1887 জায়গায়। কম্পিউটারের যুগ, কথা বলবো দলিল দিব না সে আমি করি না, আপনারা তালাশ করে দেখবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সালতুতা ওয়াশফা তুশাফা। ভাইরা আমার নবী হাসরের ময়দানে উম্মতের জন্য আল্লাহর আদালতে যাইয়ে বলবেন আমার উম্মতের কি হবে তাই বলেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে আমি এমন জিনিস দিব, অতি শীঘ্র আপনাকে এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। দয়া নবী বলেন লান আরদা, আমি খুশি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদিন উম্মতি ফিন্নার, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সেই নবী আমাদের, সেই নবীর সুন্নাত পালন করে মানুষ জান্নাতে যাবে, আর আপনি পিছনে পড়ে যাবেন। আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এই জন্য আমি একটা বই লিখেছি, উম্মতের জন্য সুসংবাদ, জান্নাতে যাওয়ার সহজ উপায়। বইয়ের ভিতরে আছে ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক, ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক, আর প্রত্যেক কাজে বিসমিল্লাহ। কোরআন শরীফ ধরবেন ডান হাত দিয়া, মসজিদে ঢুকবেন ডান পা দিয়া, বাইর হবেন বাম পা দিয়া, মন্দ জিনিস ধরবেন বাম হাত দিয়া, ধরতে হয় মন্দ জিনিসটা বাম হাত দিয়া। এভাবে লক্ষ লক্ষ সুন্নাত পালন হবে যদি সূত্র জানা থাকে। অঙ্ক করতে গেলে কিন্তু সূত্র লাগে, আর সুন্নাত পালনের সূত্র আমার বইতে আমি দিয়েছি, যদি আপনাদের সম্ভব হয়। ঝালকাঠি নেসারাবাদে নেস কামিল মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে আমার বাড়ি, 01757 820 621, ওই আমার শিরোনামে, আমার ওয়াজের শিরোনামে নাম্বার দেওয়া আছে, আপনারা ওখান থেকে নেবেন। অর্থাৎ ঝালকাঠি নেসারাবাদে আমার নিজের তরফ থেকে নেবেন, কোনো লাইব্রেরিতে আমি দেই নাই। 10,000 বই ছাপাইছি, এখন হয়তো 300 বই থাকতে পারে, বাকি সব চলে গেছে। তো যাই হোক, সুন্নাত পালনের সূত্র বলেছিলাম, ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক, প্রত্যেক কাজে বিসমিল্লাহ। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আকতাউ, প্রত্যেক কাজে দয়ার নবী বিসমিল্লাহ বলতেন, আর বিসমিল্লাহ স্বয়ং আল্লাহ তাআলার আমল। কোরআনে কারিমে 114টা সূরা, 113 সূরার প্রারম্ভে স্বয়ং আল্লাহ বিসমিল্লাহ বলেছেন, বলেন নাই? ওই হাদিস হাফেজরা আপনারা সাক্ষী দেন, বলে নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা সূরার প্রারম্ভে স্বয়ং আল্লাহ তাআলা বিসমিল্লাহ বলেছেন। আপনারাও প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বললে জান্নাতের চাবি আপনার হাতে আসবে। ওদিকে যাব না। সাফায়াতের
তরি নবী সাজায়া ও সিরাতের ঘাটে রাখবেন বন্দিয়া ও সিরাতের ঘাটে রাখবেন বন্দিয়া। ভাই আমার, जन्नत दो जग से यार अब क्या करो, आरजू है मैं तुझे দেখা করো। আর কয়েকটি হরফ আছে। হামজা, হামজা আমার নবী আলামিন, তিনি নবী, নবুয়ত সরাসরি গারে হেরাত থেকে এসেছেন। আর আগে লোকেরা দয়ার নবীকে বিশ্বাসী বলে উপাধি দিয়েছে। আমার নবী 40 বছরের সময় নবুয়ত পেয়েছেন। নবী ছিলেন আগে। আদম আলাইহিস সালাম মাটি এবং পানি যখন আলাদা ছিল, দয়ার নবী বলেন তখনও আমি নবী। কুনতু নবিয়্যান ওয়া আদামা বাইনা মায়ে ওয়াত তিন। আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে যখন আলাদা ছিল, দয়ার নবী বলেন তখনও আমি নবী। এবং তিনি 40 বছরের সময় কোরআন শরীফ লাভ করেন। তো তারও আগে কাফের বেঈমানেরা দয়ার নবীকে আলামিন উপাধি দিয়েছে, বিশ্বাসী বলে উপাধি দিয়েছে। সেটা বলছে হামজা, হামজা টান মারলেন, দয়ার নবী আলামিন এসে যাবে। হ্যাঁ, আমার নবী হাদিউল আলম, গোটা জগতের জন্য হেদায়েতের নূর ছড়ানেওয়ালা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে যখন প্রয়োজন হয়েছে তখন কত সুন্দরভাবে ডাক দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমি বুঝাইতে চাচ্ছি যে 29টা হরফের মধ্যে দয়ার নবীর নাম আছে। কোথায় যাইবেন? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সেল্লা না, আমার নবীকে সর্বত্র পাবেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস, আমি যখন খুলনা দারুল উলুম ইসলামী আরবিয়া মাদ্রাসা থেকে ফারেক হয়েছি, ওখানে আমার ওস্তাদের মুখে শুনেছি যে মানুষকে আল্লাহ তাআলা মুহাম্মদ আকারে বানাইছে। মানুষকে আল্লাহ তাআলা মুহাম্মদ আকারে বানাইছে। এরপরে আমি তাফসির যখন খুলে দেখছি, তাফসিরের ভিতরে আমি পেয়েছি যে মানুষকে আল্লাহ তাআলা মুহাম্মদ আকারে বানাইছে। কীরকম? নমুনা দেখান, চিত্রটা দেখেন। এই মাথা হলো মিম, এই হাত হলো হা, আর কোমর হলো মিম, হাঁটু হলো মিম, আর পায়ের নিচ হলো দাল। পায়ের তলাটা দালের মতো দেখে না? মাথা হলো মিম, হা হলো, হাত হলো হা, কোমর হলো মিম, হাঁটু হলো মিম, আর পাও হলো দাল। মিম হা মিম মিম দাল। মুহাম্মদ আকারে মানুষ আল্লাহ বানাইছে। এই মানুষকে আল্লাহ তাআলা জান্নাত, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানাইয়া রাখছে। কৃত কর্মের দ্বারা তারা জান্নাত কিনবে। ও আল্লাহ তাআলা বলেছেন মানুষ দিগকে আমি জান্নাতের বিনিময়ে কিনেছি। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মানুষগুলোকে কিনছে। কোন মানুষ? ওই বিড়ি খাইওয়ালা, ওই সুদ খানেওয়ালা, ওই ঘুষ খানেওয়ালা, মিথ্যা কথা বেশি বলতে পারে, গিবত শিকায়ত করতে পারে, গালাগালি দিতে পারে, তাদের না। দয়ার নবী বলছেন যে মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে তরক করবে সে আমার উম্মত না। আর হাসরের ময়দানে দয়ার নবী সুপারিশ করবেন কাদেরকে? যাদের ভিতরে 3টা জিনিস থাকবে না, তাদেরকে সুপারিশ করে আল্লাহ নবী জান্নাতে নিয়ে যাবেন। 3টা জিনিস কি? 1 নম্বর হলো শিরক। যারা শিরক করবে তাদের দয়ার নবী সুপারিশ করবেন না। যারা আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করেছে তাদেরকেও করবে না। আর যারা দুনিয়ায় হক নষ্ট করে দুনিয়া থেকে চলে গেছেন তাকেও মাফ করবেন না। দলিল নেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে আমি তাদের ক্ষমা করব না। এছাড়া যত অন্যায় অপরাধ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। শিরক করেছে, শিরক নিয়ে কবরে গেলে বিনা হিসাবে জাহান্নাম। মাফের একটা পথ আছে, সেটা হলো দুনিয়ায় থাকতে শিরক থেকে পরিত্রাণের জন্য তওবা করতে হবে। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। আর তাইবু মিন জামবে কামান লা জামবা লাহু, যে ব্যক্তি তওবা করবে কেমন জানো সে দুনিয়ায় কোনো গুনাহই করে নাই। আমার কথা এটা, আল্লাহ নবী বলেছেন, আর তাইবু মিন জামবে কামান লা জামবা লাহু। যদি তওবা করে যেতে পারেন, তওবাও করবেন না আর ওই শিরক নিয়ে কবরে যাইবেন, বিনা হিসাবে জাহান্নাম লিখে রাখেন, আল্লাহ নবী সুপারিশ করবেন না যারা। আর আল্লাহ তাআলা তো জান্নাত দিবেন না যারা আল্লাহর সঙ্গে শিরক করে। শিরক মানে কি জানেন? আল্লাহর স্থানে কাউকে বসাইয়ে দেওয়ার নাম শিরক। কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবারে। ন্যাংটা বাবার দরবারে যাইয়া ছেলে চায়, মেয়ে চায়, পরীক্ষায় উন্নতি চায়, ব্যবসায় লাভ করতে চায়। আছে না আমাদের দেশে? অনেক জায়গা আছে, আমি নাম বলবো না। মাজারে যাইয়েন, মাজারের কোনো ক্ষমতা নাই। মক্কা শরীফ গেছি, মদিনায় গেছি, মদিনা মুনাওয়ারায় রওজা পাকে দিকে তাকাইয়াও মোনাজাত করতে দেয় না। অবশ্য জায়েজ আছে আপনার মাজারের দিকে ফিরিয়া মোনাজাত করা জায়েজ আছে, কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে। ওখানে যিনি শাহিদ আছেন তার দেওয়ার কোনো ক্ষমতা নাই, তার উসিলা দেওয়া দিয়া আপনি চাইতে পারবেন, আল্লাহ আব্দুল কাদের জিলানীর উসিলায় আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দান করো, এটা বলতে পারবেন। তো যাই হোক, চাওয়া সব আল্লাহর কাছে। আল্লাহ বলেন আমাকে ডাকো, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। তো আল্লাহ তাআলা যখন বলছে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আর আপনি গেলেন ওই মাজারে, আপনি গেলেন ওই পীর সাহেবের কাছে, আপনি গেলেন এক ওজার কাছে, আপনি গেলেন এক কি বলবো বাটপারের কাছে, সে কিছু দিতে পারবে না। দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য শিরককারীকে আল্লাহ নবী